এক অন্ধকার রাত, দুই বোন আর তাদের জীবনে প্রবেশ করা এক রহস্যময় নাগর। প্রথমে প্রেম, তারপর অদ্ভুত ঘটনা, আর শেষে ভয়ঙ্কর এক সত্য। শুনুন সম্পূর্ণ ভৌতিক গল্প দুই বোনের এক নাগর, যেখানে অদৃশ্য ছায়া, অজানা কান্না আর অশরীরীর ভয় মিলেমিশে তৈরি করেছে শিউরে ওঠার মতো এক পরিবেশ। বাবা মা হঠাৎ দুর্ঘটনায় মারা যাওয়ার পর আমরা তিন ভাই বোন, আমি টিয়া, দিদি পিয়া আর দাদা, একসঙ্গে সংসার সামলাতে থাকলাম। প্রথম দিকে সবকিছু স্বাভাবিকই চলছিল, কিন্তু ধীরে ধীরে আমাদের জীবনে ঢুকে পড়ল এক অদ্ভুত অস্বাভাবিকতা। পিয়া দিদির আচরণ একদিন থেকে আরেক দিন অচেনা হয়ে গেল। আগে হাসিখুশি থাকত, কিন্তু এখন অকারণেই চুপচাপ বসে থাকত। অনেক রাতে একা একা ছাদে চলে যেত। তার চোখে যেন এক অদ্ভুত টান। আমি বুঝতাম না ঠিক কী বদলে যাচ্ছে তার ভেতরে। এক রাতে ঘুম ভেঙে দেখি দিদি ঘরে নেই। দাদা আতঙ্কিত হয়ে আমাকে নিয়ে ছাদে ছুটল। সেখানে পিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, কিন্তু সে একা ছিল না। তার পাশে এক অপরিচিত পুরুষ, মুখে শূন্যতা, চোখে অস্বাভাবিক দীপ্তি। দাদার কণ্ঠ কেঁপে উঠল, পিয়া, এ কে? কিন্তু দিদি উত্তর দিল না, কেবল শূন্য চোখে তাকিয়ে রইল আমাদের দিকে। হঠাৎ বাতাস জোরে বইতে লাগল, ছাদের শুকনো কাপড়গুলো ছিঁড়ে উড়ে গেল। আমি শিউরে উঠলাম, কারণ মাটিতে ছায়া পড়েছে তিনটে, অথচ ছাদে দাঁড়িয়ে আছে দুজন। সেই রাতের পর থেকে দিদির পরিবর্তন আরও স্পষ্ট হল। সে দিনের বেলায় স্বাভাবিকভাবে কথা বলত, কিন্তু রাত নামলেই যেন অন্য মানুষ হয়ে যেত। একবার দেখি দাদা তার ঘরে যেতে চেয়েছিল, কিন্তু দরজা হঠাৎ নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ভেতর থেকে দিদির গলা শোনা গেল, এই ঘরে এখন আর শুধু আমি নেই। আমার শরীর কাঁপছিল। দাদা ভেতরে ঢুকতে চেষ্টা করল, কিন্তু কিছু একটা তাকে ঠেলে দিল বাইরে। আমি স্পষ্ট দেখলাম পিয়ার শরীরের সঙ্গে দাঁড়িয়ে আছে আরেকটা ছায়া, লম্বা হাত, অদ্ভুত চোখ, যেন দিদির শরীরটাকে ব্যবহার করছে। শেষ রাতে বিদ্যুৎ চলে গেল। অন্ধকার ঘরে আমি আর দাদা টর্চের আলো জ্বালাতেই দেখি পিয়া আমাদের সামনে দাঁড়িয়ে। তার চোখ একেবারে সাদা, ঠোঁট নীলচে। সে হেসে বলল, তোমরা কেউ বুঝতে পারোনি, এ আমার নাগর নয়, এ আমার ভিতরের ছায়া। তারপর হঠাৎ ঘরে গম্ভীর কণ্ঠ ভেসে এলো, এক দেহে দুজন থাকতে পারে, কিন্তু এবার তোর পালা টিয়া। তারপর কি হয়েছিল আমি জানি না, অচেতন হয়ে পড়েছিলাম। সকালে চোখ খুলে দেখি দাদা আর দিদি কেউ নেই, শুধু ছাদের রেলিংয়ে ঝুলছে এক লাল কাপড়, যেটা আগে আমাদের বাড়িতে ছিল না।